চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিব আল হাসান ও তামিম ইকবাল থাকছেন না, এটা আগেই জানা গিয়েছিল। চমক বলতে বাদ পড়েছেন লিটন কুমার দাস। ওয়ানডেতে লিটনের সাম্প্রতিক পারফরমেন্স মনে রাখলে এটাকে অবশ্য চমক বলা ঠিক হবে না। সর্বশেষ 7 ইনিংসে 2 অঙ্কের রান নেই। সর্বশেষ 50 রানে দেখা পেয়েছেন 2023 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনেতে। এরপর 14 ইনিংসে লিটনের বলার মতো কোনো ইনিংস নেই। বলতে গেলে সেই বিশ্বকাপেই পাকিস্তানের বিপক্ষে 45 রান। এরপর থেকেই ওয়ানডেতে রান করতে ভুলে গেছেন লিটন দাস। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। পঞ্চপাণ্ডবদের মধ্যে দলে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তামিম ইকবালকে নির্বাচকরা দলে চাইলেও গত পরশু তিনি অবসরের ঘোষণা দিয়ে দেন। সাকিব আল হাসানকে নিলে শুধু ব্যাটসম্যান হিসেবেই নিতে হতো, কেননা আবারও পরীক্ষা দিয়ে ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব বোলিং করতে পারবেন না। এছাড়া টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে দলে রাখা হয়েছে সৌম্য সরকার, তানজিদ তামিম, পারভেজ ইমন ও অধিনায়ক নাজমুল শান্ত। মিডল অর্ডার সামলানোর দায়িত্ব পড়বে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয় ও জাকের আলীদের উপর। দলে পেসার 4 জন: তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম সাকিব। বাদ পড়েছেন শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। এই দুইজনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে দলে ছিলেন। সেই দল থেকে লিটন ছাড়া আর বাদ পড়েছেন আফিফ হোসেন। দলে আছেন 3 জন স্পিনার: মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন। এক নজরে দেখে নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে কে কে আছেন। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী, তানজিদ হাসান তামিম, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, পারভেজ হোসেন। আহমেদ শাফি, চ্যানেল আই।